তাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে দূর দূর করে তরতর করে কেঁপে ওঠে। কি হলো তোমাদের নরককে মনে করে বুক কেন দৌড় দৌড় কাঁপে না, বুক কেন দৌড় দৌড় কাঁপে না। নয়ন দুয়ারে দেখি লাগিয়াছে তালা যে অশ্রু দুফোঁটা কেন ঝরে না, অশ্রু দুফোঁটা কেন ঝরে না। কবি দুঃখ করে বলছেন, রে মানুষ তোমার ঈমান গেছে কোথায়, তোমার ঈমান কোথায় গেছে, তোমার ঈমান আছে না নাই কিছু বোঝা যায় না। নবীর সাহাবীরা আল্লাহর নবীর কাছ থেকে ওয়াজ শুনলে, কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে তাদের চোখ দিয়ে অশ্রু ঝরঝর করে বহে আসতো। আর তোমরা কেমন পাষাণ মানুষ, কোরআনের কথা শোনার পরে, হাদিসের কথা শোনার পরে, কিয়ামতের কথা শোনার পরে, কবরের কথা শোনার পরে, মওতের কথা শোনার পরেও তোমাদের চোখ দিয়ে অশ্রু কেন বয় না। কবি বলছেন, কি হলো তোমাদের নরককে মনে করে, কি হলো তোমাদের নরককে মনে করে বুক কেন দৌড় দৌড় কাঁপে না। নয়ন দুয়ারে দেখি লাগিয়াছে তালা যে অশ্রু দুফোঁটা কেন ঝরে না। বিরাদান ইসলাম, এই হাদিস আপনাকে বললাম, 2 নম্বর হাদিস আপনাকে শোনাই। আল্লাহ রসুলের সাহাবীরা কেমন ভাবে ওয়াজ শুনতেন আর ওয়াজটাকে কিভাবে তিনারা মূল্যায়ন করতেন। আল্লাহ রসুলের এক বিশিষ্ট সাহাবী হযরত ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস বর্ণনা করছেন। কি বলে? সাল্লাবেনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহ পাকের নবী আমাদেরকে একদিন নামাজ পড়ালেন, আমি নামাজ পড়লাম। সাল্লাবেনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, আল্লাহ নবী আমাদেরকে একদিন নামাজ পড়ালেন। সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, এবং আমাদের দিকে মুখটা করে বসলেন, মুখটা ফিরিয়ে আমাদের দিকে বসলেন। আর বসে কি করলেন? খুব দামি দামি হাদিস কোরআনের কথা ওয়াজ শোনালেন, এমন মিষ্টি সুরে ওয়াজ শোনালেন, জীবনে এইরকম ওয়াজ আমরা কোনোদিন নবীর মুখ থেকে শুনতে পাইনি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মায়েরা বোনেরা আমার, আল্লাহ পাকের নবীর কথা সাহাবীরা বলছেন, ফাওয়াজানা মাউইজাতান বালিগাতান জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত আমাদেরকে শোনালেন, যেই ওয়াজ নসিহত শুনে আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি বহে গেল, অশ্রু বহে গেল, ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর করে কেঁপে উঠল। আল্লাহ রাসূলের ওয়াজ শুনে আমাদের চোখ দিয়ে যেন অশ্রু বহে গেল, আর আমাদের অন্তরগুলো থরথর করে আল্লাহর ভয়ে কেঁপে উঠল। ওয়াজিলাত মিনহাল কুলুব। তখন চাচ্ছেন যে এর আগে বিগত দিনে তো অনেক ওয়াজ শুনেছি আল্লাহ রাসূলের মুখ থেকে, এত গুরুত্বপূর্ণ ওয়াজ আর এত ভালো ওয়াজ, এত সুন্দর ওয়াজ যে আল্লাহ রাসূলের মুখ থেকে যে শুনিনি কোনোদিন, আজকে এইরকম গুরুত্বপূর্ণ ওয়াজ শোনালেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কালু ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাউইজাতু মাওয়াদ্দিন, ওগো আল্লাহর নবী, আজকের ওয়াজটা এমন সুন্দর, এমন ভালো ওয়াজ হলো, গুরুত্বপূর্ণ ওয়াজ হলো, মনে হচ্ছে যে আপনার এই ওয়াজটা শেষ ওয়াজ, এরপরে আর কোনোদিন ওয়াজ করবেন না, দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাবেন, দুনিয়া ছেড়ে আপনি চলে যাবেন, আমাদের কাছ থেকে আপনি চলে যাবেন, আপনি মনে হয় দুনিয়া করা শেষ, এই ওয়াজ করার পরে আর দুনিয়াতে বেশি দিন বাঁচবেন না, এটাই মনে হচ্ছে আপনার শেষ ওয়াজ। কান্নাহা মাউইজাতু মাওয়াদ্দিন, মনে হচ্ছে আপনার এটাই শেষ ওয়াজ। যদি এরকমই হয় আজকের এই ওয়াজটা, আপনার যদি এই ওয়াজটা শেষ ওয়াজ হয়, ফাউসিনা, ওগো দয়ার নবী,
আপনি আমাদেরকে এমন কিছু গুরুত্বপূর্ণ ওয়াজ শুনিয়ে দেন, গুরুত্বপূর্ণ কথা বলে দেন, এমন কিছু দিনের মশলা মশাইল আমাদেরকে জানিয়ে দেন, শিখিয়ে দেন। আপনি দুনিয়া থেকে চলে গেলেও আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই, আমাদের ঈমান নষ্ট না হয়ে যায়, আমরা যেন বরবাদ না হয়ে যায়, আমরা সঠিকভাবে সচ্ছলভাবে যেন আল্লাহর দ্বীনের উপরে আমরা কায়েম থাকতে পারি। এইরকম কিছু আপনি আমাদেরকে উপদেশ দেন, কিছু ওয়াজ করেন, ওয়াজ শোনান। যদি এইরকমই হয় যে এই ওয়াজ করার পরে আপনি দুনিয়াতে আর থাকবেন না, দুনিয়া ছেড়ে চলে যাবেন, তাহলে আমাদেরকে ভালো কিছু উপদেশ শুনিয়ে যান, যার উপরে আমরা আমল করব। আর আমল করার কারণে আমাদের ঈমান নষ্ট হবে না, ঈমান থেকে আমরা পথভ্রষ্ট হয়ে যাব না, সঠিক পথে আমরা অটল হয়ে থাকতে পারবো। ফাউসিনা। তো রাসূলুল্লাহ কি বললেন? সুবহানাল্লাহ। আজকে আমার বিষয়বস্তু হলো আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ। কি সভাপতি সাহেব, আল্লাহ রাসূল এটাই কথা প্রথম বলে, উসিকুম বিতাকওয়াল্লাহ। ও আমার সাহাবীরা শোনো, নামাজ পড়ছো, রমজান মাসে রোজা পালন করছো, কোরআন তেলাওয়াত করছো, যা কিছু আমল করছো, যা কিছু ইবাদত করছো, ওই ইবাদতের মধ্যে, আমলের মধ্যে যেন সব সময় আল্লাহর ভয় তোমাদের অন্তরে লুকিয়ে থাকে। উসিকুম বিতাকওয়াল্লাহ। সব সময় যেন আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া তোমাদের অন্তরে লুকিয়ে থাকে। উসিকুম বিতাকওয়াল্লাহ। আল্লাহ রাসূল একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে মানুষ বেশিরভাগ কোন আমলের কারণে জান্নাতে যাবে, আর কোন আমল করলে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ পাকের নবী বললেন, শোনো রে আমার সাহাবারা, আমার সাহাবায়ে কেরামেরা শোনো, যে যে কারণে মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে, এক নাম্বার হলো হুসনুল খুলকে। একটা হচ্ছে হোসনে খুলক, মানে ভালো চরিত্র, সৎ চরিত্র। একটা মানুষ যদি ভালো চরিত্রবান হয় তাহলে মানুষের কাছে সে ভালোবাসা পায়, মানুষ তাকে সকলেই ভালোবাসে, মানুষ তার কাছে উঠে বসে, মানুষ তাকে প্রিয় মানুষ মনে করে, ভালো মানুষ মনে করে। আর যদি ব্যবহার খারাপ হয়, তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করে না, তার পাশে তো বসা দূরের কথা, তার সঙ্গে তার পাশে উঠা বসা একেবারে বন্ধ করে দেয় যদি খারাপ লোক হয়। তো রাসূলুল্লাহ বলছেন, যার ভালো চরিত্র, যে ভালো, যতটা ভালো চরিত্র দেখাতে পারবে মানুষের সাথে, সেই লোকটা জান্নাতে যাবে। আর একটা কি? ওয়াতাকওয়াল্লাহ। যার ভেতরে বেশি তাকওয়া, পরহেজগারি থাকবে, আল্লাহর ভয়, আল্লাহর ভীরতা যার অন্তরে থাকবে, এই আল্লাহর ভয় থাকার কারণে বেশিরভাগ মানুষ যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার কতটা দাম! এই আমরা নামাজ তো পড়ি না, কিছু মানুষ নামাজ পড়ি, আল্লাহ জানে আমার আপনার নামাজ হচ্ছে কি হয় না। 70 বছর 60 বছর বয়স হয়ে গেল, রুকু করা হয় না, সাজদা করতে জানি না, কোন রিকাতে কোন সূরা পড়তে হবে, নিয়ম কানুন কি নামাজের পদ্ধতি এখনো বুঝতে পারলাম না। ওইভাবে নামাজকে চালিয়ে দেওয়া হয়। 60 বছর হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, আর বয়স আস্তে 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 আপনার বয়স থেকে মাইনাস হতে আছে। আসাবাস সাগির ওয়াফনাল কাবির কাররুল গাদাতে মাররুল আশি। যত সকাল হচ্ছে সন্ধ্যা আসছে, আপনার বয়স থেকে আপনার মাইনাস হতে আছে, বয়স আপনার কমতে আছে। আপনি ছিলেন 60 বছর, এখন হয়েছেন 70 বছর, 75 বছর। বন্ধুরে আমার, বয়স আপনার বসে থাকে না। 70-75 বয়স হয়ে গেল, 40 বছর 30 বছর 20 বছর থেকে নামাজ পড়ে আসছি, ভুল পদ্ধতিতে নামাজ পড়ে আসছি। একটু আল্লাহর কোনো ভয় নাই যে কোনো আলেমকে, কোনো মৌলবীকে জিজ্ঞাসা করি, মৌলবী সাহেব রুকু করার নিয়ম কি, মৌলবী সাহেব সাজদা করার নিয়ম কি, মৌলবী সাহেব সলাতে তাহাজ্জুদের নামাজের নিয়ম কি, মৌলবী সাহেব ফরজ নামাজের নিয়ম পদ্ধতি কি। এই কথাটা একবার কি আপনি কোনো আলেমকে জিজ্ঞাসা করেছেন? যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকতো, অবশ্যই আপনি জিজ্ঞাসা করতেন, আপনি নিজেকে সংশোধন করে নিতেন।
বেরাদান ইসলাম, আল্লাহ রসুলের সাহাবীরা কাঁদলেন। আল্লাহ রসুল বলে দিলেন, দেখো মানুষ জান্নাতে যাবে বেশিরভাগ কিসের কারণে? তাকওয়া, পরহেজগারির কারণে। যার ভেতরে বেশি পরহেজগারি, তাকওয়া, আল্লাহর ভয় থাকবে, সেই লোকেরা বেশি বেশি জান্নাতে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো পাপ ছিল না, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন তাকে যে হে নবী, তোমার পূর্বেকার এবং আগামী দিনের সমস্ত গুনাহকে আমি কি করেছি? মাফ করে দিয়েছি। অথচ যেই নবীর পূর্বেকার গুনাহ, আগামী দিনের গুনাহ সব মাফ, সেই নবী কেমন করে নামাজ পড়েন? আহারে! আর আমরা নামাজ পড়ি কি? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যার নামাজে খুশু নাই, আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়ে না, এই ইরাদা করে, এই ইচ্ছা করে, এই মন করে নামাজ যারা পড়ে না যে আল্লাহ নামাজে দাঁড়িয়েছে, এই নামাজটাই বোধহয় আমার শেষ নামাজ, এরপরে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে, এই নামাজের পরে হয়তো আর নামাজ পড়ার সুযোগ পাবো না, এই মনোভাব নিয়ে যারা নামাজ পড়ে আল্লাহকে ভেবে, এই নামাজ আল্লাহর দরবারে অতি তাড়াতাড়ি কবুল হয়ে যায়। কিন্তু আমাদের মধ্যে খুশু নাই, নামাজে দাঁড়িয়ে যায়, শয়তান আমাদের অন্তরে জায়গা করে নাই, বাসা করে নেয়। আমরা দুনিয়ার কথা মনে করি, সংসারের কথা মনে করি, ব্যবসার কথা মনে করি, টাকা পয়সার কথা মনে করি, জমি জায়গার কথা মনে করি, মাল সম্পদের কথা মনে করি। আমরা এই করে 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 নামাজটাকে কোনো রকম ভাবে আদায় করে নি, কিন্তু আমার আপনার মধ্যে ওই নামাজে খুশু থাকে না। ভাইরা আমার, মা বোনেরা আমার, নামাজি কেমন ভাবে দাঁড়াবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহিহ বুখারীর হাদিস রয়েছে, রাসূলুল্লাহ কেমন ভাবে নামাজ পড়তেন, নামাজ কেমন ভাবে দাঁড়াতেন, আর নামাজ কিভাবে পড়তেন। বুখারীর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, তখন আল্লাহ রসুলের ভিতর থেকে একটা শব্দ আসতো, কান্নার আওয়াজ। কেমন আওয়াজটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। মা ও বোনেরা যখন কি করে, হাঁড়ির ভিতরে পানি গরম করে, তরকারি রান্না করে, ভাত রান্না করে, ভাতের পানি এবং তরকারির পানিটা যখন গরম হয়ে যায়, আর গরম হওয়ার পরে যখন গুড় 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 করে টকবক করে যখন ফুটে ওঠে, আর ওই পানির ভিতর থেকে একটা গুড় 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 করে শব্দ ওঠে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড় হতেন, তখন এইরকম একটা কান্নার আওয়াজ আল্লাহর নবীর ভিতর থেকে ভেসে উঠত। যেই নবীর কোনো গুনাহ নাই, নিষ্পাপী নবী, সেই নবী যদি নামাজে দাঁড়ায় আর এইরকম যদি তার দৃশ্য হয়, আমাদের দৃশ্য কেমন হতে হবে, আমাদের ভয় কেমন হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এইরকম আল্লাহকে ভয় করতেন, আর আল্লাহর ভয় রেখে এইভাবে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। হাদিস বর্ণনাকারী বলছেন, রাসূলুল্লাহ যখন সিজদায় চলে যেতেন, হযরত আয়েশা বলছেন, তিনার স্ত্রী নিজে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ কেমন ছিল, যখন নামাজ পড়তে পড়তে রুকুতে চলে যেতেন, তখন মনে হয় আর রুকু থেকে উঠবেন না। সিজদায় যখন চলে যেতেন, তখন মনে হতো যে আর মনে হয় রাসূলুল্লাহ সিজদা থেকে আর উঠবেন না। এত লম্বা লম্বা রুকু করতেন, এত লম্বা করে সিজদা করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে কেমন খুশু ছিল। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজ পড়ে এবং নামাজের অবস্থায় খুশুর সাথে পড়ে, আল্লাহকে ভয় রেখে, অন্তরে ভয় রেখে, আর অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপছে, দূর দূর করে কাঁপছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসছে, এটাই হলো আল্লাহর ভয়, আর এটাই হলো অরিজিনাল নামাজ। ভাইরা আমার, একবার কি আপনার চোখ দিয়ে পানি এসেছে? কোরআন হাদিস এই সমস্ত দিনের কথা আলোচনা শুনে নামাজের অবস্থায়, নামাজ পড়তে পড়তে আল্লাহকে ভেবে, মরণকে ভেবে, কবরকে ভেবে এক ফোঁটা কি আপনার চোখের পানি এসেছে? ভাইয়েরা আমার শুনুন, আল্লাহ পাকের নবী বলছেন, 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে। জাহান্নামের আগুনটা এত ভয়াবহ,
কে তাকে বলিব আমি জাহান্নামের গুণ, ধুধু করে জ্বলিতেছে জাহান্নামে আগুন। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন জাহান্নামের দৃশ্য দেখলেন, আল্লাহু আকবার, দাও দাও করে আগুন জ্বলছে। আর যেমনই আগুন জ্বলছে জাহান্নামীরা আগুনের উপরে যেন ভাসছে, জাহান্নামীদের লাশগুলো যেন আরো উপরে উঠে আসছে, ভেসে উঠছে। এইরকম ভাবে ওই জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে আসে। এ ভাইরা আমার, মায়েরা বোনেরা আমার, একবার কি এই ভয়ে আপনার চোখ দিয়ে পানি বয়েছে? আপনি কি এক ফোঁটা কি পানি বহিয়ে দিতে পেরেছেন আল্লাহর ভয়ে? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা আপনি পানি বহিয়ে দিতে পারেন তাহলে পানির দাম কত, পানির দাম কত? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবে। সারা পৃথিবীতে যত পানি আছে, নদ নদী খাল বিলের পানিকে একত্রিত যদি করে দেওয়া হয় আর জাহান্নামের আগুনে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, জাহান্নামের আগুনকে নিভাবার সম্ভব হবে না, জাহান্নামের আগুনকে নিভাবার ক্ষমতা হবে না, জাহান্নামের আগুন নিভাবে না। কিন্তু এই আদমের সন্তান সন্ততির চোখের পানির এত দাম আছে, আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি বহিয়ে দিতে পারে, বন্ধুরে আমার, মায়েরা বোনেরা আমার, আমার নবী বিশ্ব নবী বলেছেন তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। নবীর সাহাবীদের ওয়াজ শোনার এবং এই কোরআন দ্বীনের কথা হাদিসের কথা শোনার তাদের মনের মধ্যে কেমন শখ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, সাহাবারা সব কাঁদতে লাগলেন। আর বুঝতে পারলেন যে মনে হচ্ছে যে আজকে এটাই শেষ ওয়াজ, এরপরে আল্লাহ রাসূল আর ওয়াজ করবেন না। তাকওয়া কাকে বলে? আপনাকে একটা হাদিস শোনানে বাইহাকির হাদিস। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমান তার একটি কিতাব, হাদিসের কিতাব, সেই শুআবুল ঈমানের মধ্যে একটা হাদিস এনেছেন। হাদিসটা সহিহ, সানাদ সূত্রে হাদিসটা সহিহ। আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত উমারের সন্তান হযরত আব্দুল্লাহ। উমারের সন্তান হযরতে আব্দুল্লাহ, তিনার গোলাম বলছেন হযরতে নাফে বলছেন, হযরতে নাফে বলছেন আমি এবং কিছু সাহাবায়ে কেরাম উমারের ছেলে আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহর সঙ্গে মদিনার এক প্রান্তে সফর করছিলাম। সফর অবস্থায় আমরা ছিলাম। চলতে 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 অনেকটা রাস্তা অতিক্রম করার পরে ক্লান্ত হয়েছেন। ক্লান্ত হওয়ার পরে কিছু খাবারের প্রয়োজন হয়েছে, কিছু খাবার খেতে হবে। এই বলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি জায়গায়, রাস্তার ধারে একটি জায়গায়, নিরাপদ জায়গায় বসে গেলেন। তার সঙ্গীদেরকে, সাথীদেরকে নিয়ে বসে গেলেন খাবারের জন্য। আর কিছুক্ষণ পরে দেখছেন ওইখান দিয়ে একটা ছাগল চড়া রাখাল ওই পাহাড়ের পাশ দিয়ে চলে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ কিছু খাবার খাবেন, এই জন্য দস্তরখান অলরেডি বিছিয়ে দেওয়া হয়েছে। তার সাঙ্গ পাঙ্গ সাথী বন্ধুদেরকে নিয়ে বসে খেতে যাবেন, খাবেন, খাওয়া আরম্ভ করবেন। এই মুহূর্তে দেখলেন একজন অসহায় গরিব বকরির রাখাল, ছাগল চড়া রাখাল সেই পাহাড়ের পাশ দিয়ে রাস্তার ধার দিয়ে চলে যাচ্ছে। তখন হযরত আব্দুল্লাহ ওই রাখালকে বলছেন, দেখুন সাজ পোশাকে আর পাঞ্জাবি আর পায়জামাতে বিচার করা যায় না, সাজ পোশাকের উপরে বিচার করা যায় না। যে আমি একটা পাঞ্জাবি আর জুব্বা আর টুপি পরে আছি তো মনে হচ্ছে আল্লাহর ফেরেশতা, এটা ভাববেন না। একটা অসহায় মানুষ ছিঁড়া ফাটা জামা পরে আছে, হতে পারে ওই লোকটাই আল্লাহর কাছে প্রিয়। কি করে? যদি তার ভেতরে, আমার চাইতে তার ভেতরে তাকওয়া পরহেজগারি বেশি থাকে, সেই লোকটারই দাম বেশি আল্লাহর কাছে। আরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাইতে অসহায় সাহাবীকে বাড়ি নাই, ঘর নাই, একজন কৃতদাস ওমাইয়ার গোলাম, ইসলামের জন্য জীবনকে লুটিয়ে দিয়েছেন।
আল্লাহু আকবার। যাক যাবে জীবন, রক্ত চলে যাক, জীবন চলে যাক, সব চলে যাক, কিন্তু আল্লাহ, আল্লাহ রসুল এবং ঈমান যেন আমার কাছ থেকে না যায়। তাকে ওই পাষাণেরা, ওমাইয়া অর্ডার পেয়ে তার গোলামেরা তাকে মক্কার গলিতে গলিতে পায়ে রশি বেঁধে বেঁধে গরমের সময় উত্তপ্ত গরম বালির উপরে তাকে টেনে ছেঁচড়ে নিয়ে বেড়াতো মক্কার গলিতে গলিতে। এমন কি যে গরম বালিতে তাকে চিৎ করে শুইয়ে দেওয়ার পরে বড় গরম পাথর তার বুকের উপরে চাপিয়ে দেওয়া হতো, আর বলা হতো, প্রেসার এবং চাপ সৃষ্টি করা হতো, আর বলা হতো, ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো, ঈমান ছাড়ো, মুহাম্মদের দিন ছাড়ো, আল্লাহর দিন ছাড়ো, লাত উজ্জার দিনকে মেনে নাও। সেই সময় হযরত বেলাল সেই মুহূর্তে কি বলছে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আমি যে আল্লাহকে মেনেছি, কোন সময় কোন মুহূর্তে আমার জীবন যদিও চলে যায়, আমি কাউকে আল্লাহ বলে মানতে পারি না, কাউরির কাছে মাথা নত করতে পারি না। আমি যেই আল্লাহকে মেনেছি সেই আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। ইসলাম আমার ধর্ম, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আমার কিসেরি শঙ্কা, কোরআন আমার ডাঙ্কা। ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। রবে ইসলাম, নারে তাকবীর। হযরত বেলাল এইরকম আর হাদিসেও পাওয়া যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, দেখো, পোশাক দেখে বিচার করিও না, মাল ধন দেখে বিচার করিও না। আল্লাহ রাসূল একটা শেষ হাদিস বলেছিলেন শেষ বিদায়ের আগে, লা ফাজলা লি আরাবিন আলা আজামিন, ওয়ালা লি আজামিন আলা আরাবিন, ওয়ালা লি আবিয়াজ আলা আসওয়াদ, ওয়ালা লি আসওয়াদ আলা আবিয়াজ। কোন সাদা রঙের মানুষকে প্রাধান্য দিও না কালো মানুষের উপরে, কোন পয়সাওয়ালা মানুষকে গরিব মানুষের উপরে প্রাধান্য দিও না। আরবিদেরকে আজমিদের উপরে প্রাধান্য দিও না, আজমিদেরকে আরবিদের উপরে প্রাধান্য দিও না। সবাই সমান সমান সমান, কিন্তু বড়কে সম্মানে আল্লাহর কাছে, রসুলের কাছে বড়কে যার ভেতরে রয়েছে তাকওয়া, পরহেজগার, ঈমান, আমল যার ভালো আছে, সেই ব্যক্তি হলো সবচাইতে আল্লাহর নিকটে পছন্দনীয়, এবং তার পজিশন, সম্মান, মান, ইজ্জত আল্লাহর নিকটে সবচাইতে বেশি। সে বেলাল হোক আর মুসাইব বিন উমাইর হোক। যে মুসাইব বিন উমাইর সেই দিনের খাতিরে ঈমানকে বাঁচাবার জন্য বাড়ি ঘর ছেড়ে দিলেন, মাকে ছাড়লেন, বাবাকে ছাড়লেন, ভাই ব্রাদার সবকে ছাড়লেন, জমি জায়গা অট্টালিকা বাড়ি ঘর সব ছাড়লেন। মদিনার বুকে, মক্কার বুকে সবচাইতে ধনী ঘরের ছেলে ছিলেন তিনি। যে তার বিষয়ে কোন কোন তারিখে পাওয়া যায় যে আজকে যে পোশাক পরলেন কালকে ওই পোশাক আর পরতেন না, অন্য পোশাক, নতুন পোশাক, নতুন নতুন পোশাক, যা চাইতেন তার বাবা তাই দিত, আদরের সন্তান। কিন্তু ইসলাম কবুল করার কারণে তার বাবা ছুটে গেল, মা ছুটে গেল, সব আত্মীয় স্বজন ছুটে গেল, বাড়ি ছেড়ে দিলেন, আল্লাহ রসুলের দরবারে এসে পড়ে গেলেন। আর তার চেষ্টা প্রচেষ্টায় মদিনাতে 30 জন মানুষ হেদায়েত পেল। আল্লাহ তার মাধ্যম দিয়ে 30 জন মানুষকে হেদায়েত দিলেন। সুবহানাল্লাহ। তিনি 30টা মানুষকে তবলিগ করে দিনের কথা, দিনের দাওয়াত দিয়ে ইসলামের দিকে
তাদেরকে আনলেন। এই চেষ্টা কে করেছিলেন? হযরত মুসআব বিন উমাইর। আর মরার সময় উহুদের যুদ্ধে যখন শহীদ হলেন, কাফনের কাপড়টা জুটে না, রাসূলুল্লাহ কাঁদছেন আর বলছেন, হায় রে ধনী ঘরের ছেলে, তোমার কোনো অভাব ছিল না, জমির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, পোশাকের অভাব ছিল না, কিন্তু দিন ইসলামের খাতিরে আল্লাহ রাসূলের মহব্বতে সবকে তুমি ত্যাগ করে দিয়েছো। ও মুসআব শোনো শোনো, আজকে তোমার মরার সময় কাফনের কাপড়টুকু তোমার জুটে না, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে যেমন ভাবে দেওয়া প্রয়োজন জান্নাতের পোশাক তোমাকে পরিয়ে দেবে। সারা জীবনের সারা দুনিয়ার কষ্ট ক্লেশ তুমি সব ভুলে যাবে। ভাইরা আমার, তো বিষয় হচ্ছে আমার তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া। সে গরিব হোক, যার মধ্যে তাকওয়া আছে সেই হলো আল্লাহর খাঁটি বান্দা। আল্লাহ কোরআনে বলছেন, সূরা হুজুরাত খুলে দেখুন, আল্লাহ তাআলা কি বলছেন? এই ইয়া আইয়ুহান নাস, ওরে সমস্ত পৃথিবীর মানুষেরা শুনে নাও, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একটা মানুষ এবং একজন মহিলা একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, অর্থাৎ হযরতে আদম আর হাওয়া থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, এবং তোমাদেরকে কাবিলায় কাবিলায়, গোত্রে গোত্রে, বংশে বংশে আমি তোমাদের ভাগ করে দিয়েছি। এটা হলো অমুক বংশের লোক, এটা হলো আইঠা বংশের লোক, এটা হলো মৌলবী বংশের লোক, এটা হলো অমুক বংশের লোক, যাতে করে লেতাআরাফু, তোমরা এক অপরকে যেন চিনতে পারো। লেতাআরাফু, তবে শুনে রাখো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে সবচাইতে বুজরুগ এবং সম্মানী ব্যক্তি ওই লোকটা আল্লাহর নিকটে যার ভেতরে তাকওয়া বেশি আছে, আল্লাহর ভয় বেশি আছে। মাইকম্যান, আপনি যেখানে আছেন খুব তাড়াতাড়ি স্টেজ দেখা করেন। মাইকম্যান, আপনি যেখানে আছেন খুব তাড়াতাড়ি স্টেজ দেখা করেন। তো আমার বিষয় হলো তাকওয়া, পরহেজগারি। তো হাদিসটা বলছিলাম আব্দুল্লাহ বিন উমারের। আব্দুল্লাহ বিন উমার অলরেডি খাবার জন্য তৈরি হয়ে গেছেন তার সঙ্গী সাথীদেরকে নিয়ে। তখন ওই চাকরকে ডাকছেন, ইয়া রাই হালুম্মা, ইয়া রাই হালুম্মা, আরবি ভাষাতে ডাকছে। কাকে? ওই যে ছাগল চড়াচ্ছে পাহাড়ের পাশে, ওই চাকরকে ডাকছে, ইয়া রাই হালুম্মা ফাআসিব মিন হাযিহি সুফরাতে, ওরে ছাগল চড়ানেওয়ালা চাকর, তুমি এসো আমাদের সঙ্গে বসে যাও, আমাদের সঙ্গে কিছু খাবার খেয়ে নাও। তখন ওই অসহায় গরিব ছেলে, গোলাম চাকর, ছাগল চড়ানেওয়ালা, সে আল্লাহর বান্দা, একনিষ্ঠ বান্দা, কি বলছে জানেন? না, আমি খাবো না, ইন্নী সাইমন, আমি হলাম রোজাদার ব্যক্তি, আমি রোজা অবস্থায় আছি, রোজা নফল রোজা অবস্থায় আমি আছি, অতএব আপনাদের সঙ্গে খানা খেতে পারবো না। আব্দুল্লাহ বিন উমার আশ্চর্য হয়ে গেলেন, চমকে উঠলেন, হাই সর্বনাশ, এত গরম, আর এই এত পাহাড়, আর এই বালি মরুভূমি জায়গাতে এত তাপ আর এত গরম হওয়া সত্ত্বেও এই গরমের দিনে একজন সামান্য রাখাল ছাগল চড়ানেওয়ালা এই অবস্থায়, এই দিনে রোজা অবস্থাতে আছে। আমরা কি করেছি? চমকে উঠেছেন। আল্লাহু আকবার। তিনি বলছেন কথা, আশ্চর্য হয়ে বলছেন, কি বলছেন? যে এইরকম গরমে আল হারু শাদীদুন সামুমহু ওয়া আনতা ফি হাযিহিল জিবাল তারা হাজাল গানাম, তুমি এইরকম পাহাড় আর মরুভূমিতে গরমে এই অবস্থায় লু হাওয়া চলছে, গরম হাওয়া চলছে, যে হাওয়া বরদাস্ত করা যায় না, পানি না খেলে সহ্য হয় না, খাবার না খেলে সহ্য হয় না, আর এই দিনে এই অবস্থায়, এই মুহূর্তে, এই জায়গাতে, এই পরিবেশে তুমি রোজা অবস্থায় আছো। আল্লাহু আকবার। তার তাকওয়ার পরহেজগারি দেখে হযরত আব্দুল্লাহ চমকে উঠলেন।
এবার তখন তার ঈমানকে যাচাই করার জন্য, তার তাকওয়া পরেজগারিকে যাচাই করার জন্য হযরতে আব্দুল্লাহ বলছেন এ কথা, ওরে ছাগল চরানেওয়ালা চাকর শোনো, তোমার মালিকের অনেকগুলি ছাগল আছে, একটা ছাগল কি তুমি আমাকে দিবে, বিক্রি করবে? আমি টাকার বিনিময়ে আমি কিছু টাকা দিয়ে, ন্যায্য টাকা দিয়ে ওই ছাগলগুলির মধ্যে একটা ছাগল তোমার কাছ থেকে কিনে চাই, তুমি বিক্রি করে দাও। বলছে না, এটা ছাগলের মালিক আমি নয়, এই ছাগলের মালিক আমার সেই মালিক যেই মালিকের ছাগল আমি চড়াচ্ছি, তার অনুমতি ছাড়া, তার বিনা অর্ডারে, বিনা হুকুমে আমি একটাও ছাগল বিক্রি করতে পারবো না। আমি যদি তার বিনা অর্ডারে ছাগল বিক্রি করে দিই তাহলে আমানতের খিয়ানত হয়ে যাবে, আর আল্লাহ তাআলা কোরআনে কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, হে মুসলমানেরা তোমরা তোমাদের আমানতের খিয়ানত করিও না। হযরত আব্দুল্লাহ আরো চমকে উঠলেন, সুবহানাল্লাহ। আবার তার তাকওয়া পরেজগারিকে যাচাই করার জন্য বললেন, ও আল্লাহর বান্দা শোনো, এইরকম মাঠে ঘাটে ছাগল চড়াতে এসে অনেকগুলো ছাগল এলোমেলো হয়ে যায়, এক দুটা ছাগল হারিয়ে যায়। মালিক তুমি বলবে, মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে আর একটি ছাগল কোথায় গেল, তুমি এই কথা বলে দিবে, মিথ্যা কথা বলে দিবে যে ছাগলটা কি হয়েছে, ওই ছাগলটা বাঘে খেয়ে নিয়েছে বা হারিয়ে গেছে, পাল ছেড়ে চলে গেছে, এইরকম তুমি বলে দিবে। বলছে না, আমি এই কথা বলতে পারবো না, আর আমি ছাগল বিক্রি করতে পারবো না। হযরতে আব্দুল্লাহ বললেন, ছাগলটা বিক্রি করে দাও, কেটে আমরা জবাই করব, আর জবাই করার পরে আমরা খাবো, আর কিছু মাংস তোমার জন্য যখন তুমি ইফতার করবে সন্ধ্যাবেলায় তোমার জন্য কিছু রেখে দেব। ওই চাকর বলছেন, না, পাকা ঈমানওয়ালা বলছে, যার ভিতরে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় কেমন আছে, বলছেন না, আমি কাজ করতে পারি না। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাকওয়া পরেজগারি দেখে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে তার খবর নিলেন কার গোলাম, মদিনার মধ্যে কার গোলাম। এইবার লোক পাঠিয়ে দিলেন, টাকা দিয়ে পাঠিয়ে দিলেন। এবার কি করলেন, ওই সমস্ত ছাগলগুলাকে মালিকের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে টাকা দিয়ে কিনে নিলেন, আর ওই কৃতদাস গোলামটাকে টাকা দিয়ে কিনে নিলেন। আর কিনে নেওয়ার পরে ওই গোলামটাকে স্বাধীন করে দিলেন, আজাদ করে দিলেন। আর যতগুলো ছাগল ওই মালিকের কাছ থেকে কিনে নিলেন, ওই সমস্ত ছাগলগুলা ওই চাকরটাকে দান করে দিলেন। বন্ধু আমার, এর মানে হচ্ছে তাকওয়া পরেজগারি। শুধু সহিহ বুখারী আর মুসলিম থেকে এই তাকওয়া আর পরেজগারির ওয়াজ যদি করা হয় 2 ঘন্টা লাগবে, শেষ হবে না। সহিহ হাদিস এবং কোরআনের কথা। সুবহানাল্লাহ। আপনারা পড়েছেন, জানেন একজন মহিলার কথা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় তিনি খোঁজ খবর নিতেন, তার মানে জনগণের খবর নিতেন কে কি অবস্থায় আছে। আল্লাহু আকবার। একজন মহিলা, বৃদ্ধা মহিলা, তার মেয়েকে বলছে, তার বাড়িতে কিছু দুধ সংগ্রহ করছে, দুধ বিক্রি করবে বলে, সেই দুধটা জমা হয়ে আছে। এবার ওই বৃদ্ধা মহিলা তার আম্মা জান মেয়েকে বলছে, আম্মা, ওরে আমার মা, ওরে আমার বেটি, যে পরিমাণে দুধ আছে ওই দুধের মধ্যে কিছুটা পানি মিশিয়ে দে। কি বলছে ওর মা? যে পানি মিশিয়ে দে, তাহলে দুধটা বেশি হবে, দাম বেশি পাওয়া যাবে। আল্লাহু আকবার। মা আমার, বোনেরা আমার, যারা এইরকম ধরনের মাদ্রাসায়, মাহাদ মাদ্রাসায়, বানাত মাদ্রাসায়, বালিকা মাদ্রাসায় পড়ে লেখাপড়া করে, এই মাদ্রাসায় হাদিস কোরআন জানে, জানার পরে জীবনে কাজ করতে পারবে না, দুধে পানি মিশাতে পারবে না। এই মাহাদে পড়নেওয়ালি মহিলা, তার বেটি বলছে, আম্মা জান, এই তুমি কি কথা বললা, কেমন তুমি কথা বললা আম্মা জান, এটা তুমি ভুল কথা বলে দিলা, মানুষ জানতে পারবে না, কিন্তু আমার আল্লাহ, যিনি আল্লাহ সৃষ্টি করেছেন, সে মহান আল্লাহ আমাদেরকে সব দেখতে পাচ্ছেন।
পানি যদি মিশিয়ে দেওয়া হয় দুধে, ওই মহান আল্লাহ সব দেখতে পাচ্ছেন। এর হিসাব একদিন আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবে না, ছাড়বে না। অতএব না পানিতে দুধে পানি মিশানো সম্ভব নয়, যাবে না। আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সব কথাগুলি শুনলেন। হায়রে আল্লাহর পাক্কা সাচ্চা বান্দি, আল্লাহ ভীরতা, আল্লাহর ভয় কত আছে, ভয় কত আছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির সামনে গিয়ে কি করলেন, বাড়ির আগিনার সামনে দাগ মেরে দিলেন, একটা চিহ্নার দিয়ে দিলেন, যাতে করে সকালবেলা এসে চিনতে পারা যায় বাড়িটা, একটা পরিচয়, একটা দাগ দিয়ে দিলেন, দাগ টেনে দিলেন, দিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পরে তিনার ছেলের নাম হলো আসেম। ওই আসেমের সঙ্গে ওই সুন্দর চরিত্রবান মহিলা, ভালো মহিলা, আল্লাহ ভীরতা মহিলার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে হযরতে উমর ওই বাড়িতে চলে আসলেন। এসে বাড়ির মালিককে, গার্জেন অভিভাবককে বলছেন, ওরে অভিভাবক, আমি এসেছি, আমি উমর, খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, এই মদিনার সমস্ত মদিনার আমি একজন খলিফা প্রতিনিধি। আমি আমার ছেলে আসেমের বিয়ে দিতে চাই। তোমার যে বাড়িতে মেয়েটা আছে, এই মেয়েটা আদর্শবান, শিক্ষিতা, জ্ঞানী গুণী, আল্লাহ ভীরতা তার ভিতরে আছে, আল্লাহর ভয় তার মধ্যে আছে, সে একজন পরহেজগার মহিলা। সেই মহিলাকে আমি বৌমা করতে চাই, আমার ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তিনার ছেলে আসেমের সঙ্গে ওই মহিলার বিয়ে দিয়ে দিলেন, করিয়ে দিলেন। ভাইরা আমার, তাকওয়া কাকে বলে, পরহেজগারি কাকে বলে? বিরাদান ইসলাম, আমার মাত্র আর আধা ঘন্টা সময় আছে। আর একটা হাদিস, বুখারী মুসলিমের আরেকটা হাদিস বলে আপনাকে আমি ইনশাআল্লাহ আমি কাজের দিকে এগিয়ে যাব। হাদিসটা আছে বুখারী মুসলিমে। হাদিসটা হলো এরকম, আপনারা শুনেছেন কিন্তু কাজে লাগাতে পারেননি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ের দাম কত! আপনার ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যদি একজন আল্লাহর ভীরু বান্দা হয়ে থাকেন, তাহলে আপনার দাম, আপনার পজিশন কত, সে কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন। ভাইরা আমার, একজন নাফরমান মানুষ জীবনে ভালো কাজ করেনি, দিনের কাজ করেনি, সারাটা জীবন নাস্তিকের মতো কাটিয়েছে, মদ খেয়েছে, দারু খেয়েছে, আর যত রকমের জুয়া খেলা সব কিছু খেলেছে, রাহাজানি করেছে, জেনা করেছে, অপকর্ম করেছে, চুরি করেছে, ছিনতাই করেছে, ডাকাতি করেছে, সমস্ত অন্যায় কাজ করেছে। নেকি বলতে কিছু কাজ করেনি, নেকির কোনো কাজ করেনি। বয়স শেষ হয়ে আসলো, মরণের সময় হয়ে আসলো, সে নিজে ভাবছে, অনুভব করতে পারছে, আর আমি দুনিয়াতে বেঁচে থাকবো না, আমি কখন মরে যাব। সমস্ত ছেলেরাকে, তার আওলাদেরাকে ডেকে এক জায়গায় একত্রিত করলো, আর তাদেরকে ওসিয়ত করলো, আমার ছেলেরা শোনো শোনো, তোমরা তো জানো আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই, ভালো আমল করি নাই। আমি যদি মারা যাই, আল্লাহর দরবারে আমি ধরা পড়ে যাব, আল্লাহ আমাকে উপযুক্ত শাস্তি দিবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেবে। অতএব এমন একটা কৌশল আমি আমার মনের মধ্যে আঁকলাম, এই কৌশলটা করতে গেলে আমি আল্লাহর আযাব থেকে, আমি আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাব। বলছে, আব্বাজান কি কৌশল বলুন? ওই লোকটা বলছে, আমার সন্তানেরা শোনো, যেই দিন আমি মারা যাব, যেই দিন আমি মরে যাব, আমাকে জ্বলন্ত আগুনে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। আর যখন আমার শরীরের ছাইগুলো হয়ে যাবে, অর্ধেকটা ছাইকে সমুদ্রের পানিতে, নদীর পানিতে ভাসিয়ে দেবে, আর অর্ধেকটা ছাইকে জঙ্গলের মধ্যে উড়িয়ে দিবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে দেখতে পাবে না, আর আমি আল্লাহর কাছে ধরা পড়ব না, আমার জীবনের হিসাব কিতাব দিতে হবে না। এই বলে তার ছেলেরাকে ওয়াসিয়ত করলো। আর এই ওয়াসিয়ত করার পরেই লোকটা কিন্তু মারা গেল। তার ছেলেরা তো বাবার ওয়াসিয়ত মনে আছে, ছেলেরা কি করলো? তাই করলো। যেই দিন ওই লোকটা মারা গেল,
তাকে জ্বলন্ত আগুনে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে অর্ধেকটা ছাই কিছু অংশ সমুদ্রের পানিতে ভাসিয়ে দিল, আর কিছুটা অংশ জঙ্গলের মধ্যে ভাসিয়ে দিল। ভাসিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা কি করতে পারে না? আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে শেষ করতে পারেন, আপনাকে জীবিত করতে পারেন। আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ আপনাকে রাজা করতে পারে, ভারতের প্রধানমন্ত্রী আপনাকে বানাতে পারে, ভারতের প্রধানমন্ত্রীর কুরসি থেকে, চেয়ার থেকে আপনাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিতে পারে, আপনাকে অপদস্থ করে নামিয়ে দিতে পারে, আপনার পদত্যাগ হতে পারে, আপনার পদকে শেষ করতে পারে। এটা আল্লাহর ক্ষমতা। আল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা। হে সারা বিশ্বের মালিক, তুমি তো যাকে চাও মালিকানা দাও, রাজা করো, বাদশাহ করো, মুখ্যমন্ত্রী বানাও, প্রধানমন্ত্রী বানাও, ক্যাশিয়ার বানাও, নাজেম বানাও, সেক্রেটারি বানাও, সভাপতি বানাও, সদস্য বানাও, সব কিছু তুমি করতে পারো। আবার কাউকে অপদস্থ করে সেই পোস্ট থেকে, সেই পদ থেকে তাকে নামিয়ে দিতে পারো, এটাই তোমার কাজ। আল্লাহুম্মা মালিকাল মুলকি ওয়া তুতিল মুলক, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। যাকে চাও ইজ্জত দাও, যাকে চাও তার ইজ্জতকে কেড়ে নিতে পারো। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তোমার হাতে সবকিছু ভালো আর মন্দ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা আল্লাহ বলছেন। ভাইরা আমার, এইবার আল্লাহ বলছেন ফেরেশতারাকে, ফেরেশতারা যাও সমুদ্রের মধ্যে যতগুলি তার ছাই আছে সেই ছাইগুলিকে এক জায়গায় একত্রিত করো, আর জঙ্গলের মধ্যে যতগুলো ছাই আছে জমা করো। এক জায়গায় জমা করা হলো, আর জমা করার পরে আল্লাহ তাআলা আবার তার মধ্যে রূহ দান করলো। যেরকম মানুষ ছিল আল্লাহর কাছে সেরকম মানুষ হয়ে হাজির হয়ে গেল। এই শুনেন ভালো করে কথাটা। আল্লাহ তাআলা ওই লোকটাকে বললেন, হে আমার বান্দা, বলো তুমি তোমার ছেলেদেরকে এই উপদেশ কেন দিয়েছিলে, এই ওয়াসিয়তটা কেন করেছিলে বলো। তখন সেই লোকটা বলছে, ইয়া রব্বে মিন খাশিয়াতিকা, ইয়া রব্বে মিন খাশিয়াতিকা, ইয়া রব্বে মিন খাশিয়াতিকা। ওগো আল্লাহ, এই কাজটা আমি করেছি মাত্র শুধুমাত্র তোমার ভয়ে। যদি জীবিত হয়ে তোমার কাছে যেতে হয়, তোমার সামনে যদি আমাকে দাঁড় হতে হয়, সারা জীবনের হিসাব দিতে হবে। আমি তো সারা জীবনের হিসাব দিতে পারবো না। জীবনে কোনো ভালো কাজ করি নাই, ভালো আমল করি নাই। অতএব তোমার কাছে যদি আমি ধরা খাই, তাহলে সারা জীবনের হিসাব তো আমি দিতে পারবো না। আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তাই আমি তোমার ভয়ে এই কাজ আমার ছেলেরাকে বলেছিলাম। তাই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে কিছু জঙ্গলে আর কিছু পানিতে ভাসিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর দয়া কত! সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আমরা নিতে পারি না। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, তুমি বলে দাও আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা অনেক পাপ করেছে, 50 বছর বয়স হয়েছে, এখনো নামাজ পড়েনি, এখনো নামাজ পড়তে পারে না, দিনের কাজ করতে পারে না, এখনো সময় আছে। সূর্য পশ্চিম দিকে ওঠেনি, পূর্ব দিকে ডুবনি, তওবার দরজা বন্ধ হয়নি, এখনো তাদের জন্য চান্স, সময় আছে। যদি এখন তারা তওবা ইস্তেগফার করে আর আমার কাছে দরখাস্ত করে, আমি আল্লাহ, আমার দয়া এত দয়ার ভান্ডার, আমি আল্লাহ রহমান রহিম, তার সারা জীবনের গুনাহকে মাফ করে দিতে পারবো। আল্লাহ
আল্লাহ তাআলা ওই লোকটাকে বললেন, আমার বান্দা তুমি যখন বলছো আমার ভয়ে এই কাজ করেছো, তোমার সারা জীবনের গুনাহ খাওয়া, গুনাহ খাতা, তোমার মদ খাওয়ার গুনাহ, তোমার জেনা করার গুনাহ, চুরি করার গুনাহ, ছিনতাই করার গুনাহ, যত রকমের গুনাহ আছে, যত রকমের পাপ আছে, সমস্ত পাপ আমি তোমার মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ব্রাদার ইসলাম, শুধু ওয়াজ শুনলে হবে না, নসিহত শুনলে হবে না, নিজেকে পরিবর্তন করতে হবে। এখনো মসজিদমুখী হতে পারেননি, এখনো নামাজ ধরতে পারেননি, তওবা করুন, ইস্তেগফার করুন। আজকে আপনি রাত্রে প্রতিজ্ঞা করুন, আল্লাহ এতদিন ধরে আমি গুন্ডামি করে, লুচ্চামি করে, শয়তানি করে, দুষ্টামি করে আমার জীবনটাকে বরবাদ করেছি। আল্লাহ তোমার দরবারে হাত উত্তোলন করে আল্লাহ তওবা ইস্তেগফার করছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো। নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, ইন্নাহু আল গফুরুর রহিম, আপনার সারা জীবনের গুনাহকে মাফ করে দিবে। অতএব আমরা যারা আছি এখন প্রতিজ্ঞা করব যে এতদিন যা করলাম আর বাকি জীবনটা আল্লাহর দ্বীনের কাজে লাগাবো। আস্তাগফিরুল্লাহ, সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি করে এই দোয়াটা পাঠ করবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি সাইয়্যিদুল ইস্তিগফার। তওবা করবেন আর বলবেন, আল্লাহর জীবনে এরকম শয়তানি আর করব না, আমি যা করেছি, এখন আমি ঠিক হয়ে গেলাম, আল্লাহর দ্বীনের কাজ করব, নামাজ পড়ব, রোজা রাখবো, দ্বীনের কাজ করব, মাদ্রাসার খিদমত করব, মসজিদের খিদমত করব, আলেমদের সেবা করব। এই প্রতিজ্ঞা করেন আর তওবা করেন, নিশ্চয়ই আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবে। আর সকাল আর সন্ধ্যা বিশেষ করে তওবা ইস্তেগফার করার মেন যেটা অস্ত্র দোয়া, সেই দোয়াটা পাঠ করবেন। সেটা হচ্ছে, অনেকেরই জানা আছে, অনেকেরই জানা নাই, যাদের জানা আছে তাদের কাছে জেনে মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা মাঝে মধ্যে করেন। সকালে যদি করেন এই দোয়াটা মনোযোগ দিয়ে, আল্লাহকে ভেবে এই দোয়াটা দিয়ে একবার সকালে পড়ে থাকেন, আর দিনের বেলা যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই লোকটা বিনা হিসাবে জান্নাত চলে যাবে। সন্ধ্যাবেলায় যদি কেউ বলার পরে বিছানায় ঘুমার সময় বলে শুয়ে গেল, ওই রাত্রে তার মৃত্যু হয়ে গেল। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস থেকে প্রমাণ। তিনি বলছেন যে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে কি করবেন, জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবেন আর বারবার এই দোয়াটা বলবেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা ওয়া আলাইয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বিরাদান ইসলাম, সারা রাত চলবে ওয়াজ, সহিহ হাদিস ও কোরআনের কথা। কিন্তু আমার পরে আর বক্তা আছে, ভাইরাল বক্তা, আমার বাপজান, আমার বাপজি হযরত আলী সাহেব, ওনাকে যথাসময়ে আনতে হবে। আমি তো আপনাদের এলাকার মানুষ, আমি তো ভাবতে পারিনি যে আপনারা আমার ওয়াজ শুনবেন না, পালিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আপনারা সুন্দরভাবে ধৈর্য ধারণ করে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমার বক্তব্য শুনলেন। এর জন্য আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবারে ব্রাদার ইসলাম, নিশ্চয়ই তাহলে আপনারা আমাকে ভালোবাসেন, এলাকার মুলবি হলেও আপনারা আমাকে ভালোবাসেন। আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, এই মাদ্রাসা মাহাদ, অনেক মানুষ নাক ছিটকায়, মাহাদ বলে ব্যক্তিগত মাদ্রাসা। আরে ব্যক্তিগত মাদ্রাসা হলে কি হবে, ওখানে হাদিস কোরআন পড়া হচ্ছে না, হয় না। আর একটা মেয়ের কাছে 1000 টাকা করে নিয়ে, 1100 টাকা করে নিয়ে পেট চলবে? 1500 টাকা হলে 50 টাকা দিন, 50 টাকা দিনে একটা মানুষের খাবার হবে? হবে না, কোনো দিন হবে না। আর এই ছেলেটা যে মাদ্রাসা করেছে, বুকে বল করে, মনে সাহস করে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার করছে, তো আপনি যদি একটু হেল্প করেন, কেন করবেন না? অসুবিধাটা কি?
কোন নাজায়েজ হয়ে গেল, হ্যাঁ কোন নাজায়েজ হলো। অতএব সবাই মিলে একটু একটু করে যদি আমরা হেল্প করি, 100 200 500 করে যদি আমরা দান করে দিই, নেকি তো অবশ্যই হবে, ইনশাআল্লাহ নেকি হবে। কাজে আমার আকুল আবেদন, আপনাদের কাছে কেউ যাবেন না, যার কাছে যা আছে দিবেন। কালেকশন হয়েছে, কাপড় পাঠালছেন, হ্যাঁ। তো যাই হোক, যারা এইরকম কিছু মেয়ের গার্জিয়ান আছেন, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে, দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, সমস্যা নাই, দিয়ে যান। মাশাআল্লাহ। এটা যে কে হলো, তো একজন আল্লাহর বান্দা আমার হাতে 100 টাকা দান করেছে, 500 টাকা করে 2-4 জন দেন তো আমার হাতে দেখি। যারা গার্জিয়ান আছেন, বিশেষ করে আপনারা হয়তো চাঁদা দিয়েছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার দেওয়ার ক্ষমতা আছে, 1000 টাকা আরো দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। তো তাদেরকে বলছি, তাদের উদ্দেশ্যে আপনারা আসুন, একটু করে আগে আসুন। মাশাআল্লাহ, আমার বাপজান মাওলানা ইব্রাহিম সাহেবের ছেলে, তো আমারও ছেলে ধরেন, খুব ভালো ছেলে, মনিরুল নাকি, মনিরুজ্জামান, তিনি 500 টাকা দান করেছেন, আর একজন 100 টাকা, আর একজন বাপজান আমার 200 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার স্নেহের ছাত্র দাউদ রাজ সাহেব, মাওলানা দাউদ রাজ সাহেব খুব আদর্শবান ছেলে, আলহামদুলিল্লাহ তিনি চাকরি পেয়েছেন, চাকরির ঘ্যাম এখনো পর্যন্ত তার মধ্যে থেকে পাওয়া যায়নি, আর পাওয়া যাবে না ইনশাআল্লাহ। আমি জানি তিনি একজন চরিত্রবান ছেলে, এই মাদ্রাসাকে ভালোবেসে মাদ্রাসার খাতিরে 500 টাকা দান করেছেন। ইয়া ইলাহাল আলামিন, পারওয়ারদিগারে আলাম, তোমার বান্দারা 500 করে 100 করে 200 করে দান করেছে, মাওলা সকলের দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ দানকারীদেরকে দীর্ঘজীবী করো, জীবনের সমস্যা দূর করে দাও রব্বুল আলামিন। তাদের রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ, তাদের ছেলে পেলেকে আল্লাহ ভালোভাবে যেন মাদ্রাসায় লেখাপড়া করে মানুষ করতে পারে, এই শক্তি আল্লাহ সকলকে দাও রব্বুল আলামিন। তাদের ঈমান আমলকে বৃদ্ধি করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আকসির ওয়ালাদাহু, আল্লাহুম্মা আকসির ওয়ালাদাহুম, আল্লাহুম্মা আকসির ওয়ালাদাহুম, আল্লাহুম্মা আকসির মালাহুম, আল্লাহুম্মা আকসির মালাহুম। রব্বানা তাকাব্বাল ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন।